এক অদ্ভুত শব্দ শুনে সকালে আমার ঘুম ভেঙে গেল। শীত এতই তীব্র ছিল যে কম্বলের ভেতর থেকে বের হতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু দরজার বাইরের বাড়তে থাকা আওয়াজ আমাকে উঠতে বাধ্য করলো। গায়ে একটা শাল জড়িয়ে উঠে বাইরে গিয়ে দেখলাম বাইরে অনেক মানুষের ভিড়। কি হয়েছে কিছুই যেন বুঝতে পারছি না। আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম লাল কাপড়ে মোড়া এক সদ্যজাত শিশু মাটিতে পড়ে কাঁদছে। এক মহিলা বলল, হয়তো কোনো মায়ের অবৈধ সন্তান, তাই এক রাতের মধ্যে এনে ফেলে গেছে। আজকাল ভালোবাসার নামে যা ইচ্ছে তাই হচ্ছে। একজন তো বলেই ফেলল, এইসব আবর্জনা ফেলে দাও। আমি আর সহ্য করতে পারলাম না। বাচ্চাটাকে কোলে তুলে নিলাম, তারপর সবাইকে চলে যেতে বললাম। আর আমি বাচ্চাটাকে নিয়ে ঘরের ভেতর দরজা বন্ধ করে দিলাম। দেখতে পেলাম বাচ্চাটা খুবই দুর্বল ছিল, শ্বাস নিতে ওর খুবই কষ্ট হচ্ছিল। আমার স্বামী অফিসে গেছে, তাই তাকে কিছু জানায়নি। তবে সে জানতে পারলে হয়তোবা বাচ্চাটাকে আমার কাছে রাখতে দেবে না। প্রথমে আমি একজন ডাক্তার ডেকে বাচ্চাটার চিকিৎসা করিয়ে নিলাম। আমার বিয়ে হয়েছে 15 বছর, কিন্তু এখনও আমি মা হতে পারিনি। সব রকম চিকিৎসা করিয়েছি, কিন্তু হতাশাই পেয়েছি। তাই এই বাচ্চাটিকে দেখে আমার মনে এক মাতৃত্ববোধ জেগে উঠল। মনে হলো সে আমারই সন্তান। সন্ধ্যায় অফিস থেকে ফিরে আমার স্বামী বাড়িতে চলে এলো। বাচ্চাটিকে দেখে ওর মুখের ভাব একেবারেই পাল্টে গেল। ও আমার উপর রেগে গিয়ে বলল, বাচ্চাটি কে? আমি বললাম, বাড়ির বাইরে পড়েছিল, অসুস্থ ছিল, তাই আমার মায়া হলো, তাই নিয়ে এসেছি। আমার স্বামী খুব রেগে গেল, বলল, কার না কার আবর্জনা, কাল ওকে কোনো অনাথ আশ্রমে রেখে আসবে। আমি ওর কথায় স্বীকৃতি দিলাম না। এই জঘন্য কাজ করলে ওপরওয়ালা আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। তাই ওকে বললাম, ওকে আমি আমার কাছে রাখতে চাই। মায়ের মতো আদর করে ওকে লালন পালন করতে চাই। 2 সপ্তাহ হয়ে গেছে। এখন বাচ্চাটা আগের থেকে কিছুটা সুস্থ। আমি ওর নাম রাখলাম পরি। কিন্তু বাইরের মানুষের কথা বলা যেন কোনোভাবেই বন্ধ হলো না। তারা পরীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে চলল। কখনো আমার সামনে, তো কখনো আমার স্বামীর সামনে। আমি চুপচাপ সব কিছু সহ্য করলেও আমার স্বামী কিন্তু খুব রাগ করতো। বাড়ি এসে আমার সাথে খুব চেঁচাতো, কিন্তু আমি চুপ করে সব কিছু সহ্য করে নিতাম। আমার সঙ্গে পরীকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। আমি তাকে অনেক বলেছি, দেখো, আমাদের তো কোনো সন্তান নেই, তাহলে কেন তুমি পরীকে নিজের সন্তান মনে করতে পারো না? সে বলতো, কারো অবৈধ সন্তান কখনো আমার নিজের হতে পারে না। এভাবে দিন যেতে লাগলো, প্রায় 3 বছর। হঠাৎ এক সকালে জানতে পারলাম আমি নিজে মা হতে চলেছি। খবরটা পাওয়া মাত্রই দৌড়ে আমি আমার স্বামীর কাছে গেলাম। খবরটা শুনে সে যা বলল তাতে আমার দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। সে বলল, এবার তো তুমি নিজে মা হচ্ছ, তাহলে এবার ওই মেয়েটাকে অনাথ আশ্রমে দিয়ে এসো। এ কথা শুনে আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, কিন্তু ভেতরে ভেতরে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার স্বামী যখন জোর করে ওর সমস্ত জামাকাপড় বের করছিল, তখন হঠাৎ করে সেই লাল কাপড়টা মাটিতে পড়ে গেল, যেটাতে করে পরীকে রাখা হয়েছিল। কাপড়টা তুলতেই তার ভেতর থেকে ছোট একটা চিঠি মাটিতে পড়ে গেল। চিঠিটা হাতে নিয়েই দেখতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। চিঠিতে লেখা ছিল, এটা আমার স্বামীরই সন্তান। আমার অগোচরে সে গোপনে একটা বিয়ে করেছিল। বিয়ের পরে নাকি পরীর মা জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত। তাই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে আমার বাড়ির সামনে এনে রেখে যায়। আমি চিঠিটা আমার স্বামীর হাতে দিয়ে বললাম, পড়ে দেখো। এক মুহূর্তে আমার স্বামীর মুখটি মলিন হয়ে গেল। চোখে তীব্র অপরাধবোধ নিয়ে সে আমার কাছে ক্ষমা চাইল। আমি বললাম, এবার নিজের মেয়েকে রেখে এসো অনাথ আশ্রমে। সে চাপা গলায় বলল, তোমাকে না জানিয়ে আমি বিয়েটা করেছিলাম, কিন্তু বিয়ের পর জানতে পারি সে ক্যান্সারে আক্রান্ত। তারপর সে আমাকে না জানিয়ে একদিন কোথায় যেন চলে যায়। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তোমাকে না জানিয়ে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বিষয়টা জানার পর বড়সড় একটা ধাক্কা খেলেও পরির জন্য নিজেকে সামলে নিলাম। তারপর আমার স্বামীকে বললাম, সব কিছু ভুলে আমার পরীকে তুমি আপন করে নাও। আমিও সব কিছু ভুলে যাব, ক্ষমা করে দেব তোমাকে। সেদিনের পর থেকে আমার স্বামীর পরীকে কখনো অবহেলা করিনি।
আমার কোল জুড়ে ফুটফুটে একটা ছেলে সন্তানের জন্ম হয়। ছেলে ও মেয়েকে নিয়ে আমরা এখন খুব সুখেই দিন কাটাচ্ছি। তবে আমার স্বামীর মুখে আজও অনুশোচনার চিহ্ন ফুটে ওঠে। সমাপ্ত। গল্প অনুশোচনা।